এবার প্রচারের দিকে নজর রাখবো। ঝাড়গ্রামে প্রচারে দেব। কালীপদ সোরেনের সমর্থনে ঘাটালে তৃণমূল প্রার্থীর রোড শো এবং দেবকে দেখার জন্য রাস্তার দুধারে প্রচুর সাধারণ মানুষের ভিড়, চোখে পড়ার মতো। খুব ভালো, আমার মনে হয় খুব ভালো রেসপন্স, খুব ভালো পজিটিভ রেসপন্স। এবারে ঝাড়গ্রামের সিটটা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এবং আমার মনে হয় এই জিতের সুপার পার্ট হতে এসছে এবং আমার ঝাড়গ্রাম এমনি আর খুব পছন্দের জায়গা হচ্ছে। রাত হোক, দিন হোক, সকাল হোক, দুপুর হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, মানুষ যেভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে, যেভাবে দেখার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য এবং জেতানোর জন্য। এবং সবাই কেউ বলছে 2 লাখ ভোটে জিতবো, কেউ বলছে 3 লাখ ভোটে জিতবো। তো ডেফিনেটলি অভিযোগ, মিথ্যে অভিযোগ দিয়ে মানুষকে ফাঁসানো যাবে না, মানুষকে আটকানো যাবে না। বিষ্ণুপুরে জমজমাট প্রচারে সুজাতা মণ্ডল। বাইকে প্রচারে সুজাতা মণ্ডল। প্রচারে গিয়ে কলা পাতায় ভাত খেলেন সুজাতা। ময়নাপুরে ভোটারের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বাড়িতে কলা পাতায় খাওয়া তার আনন্দ আলাদা এবং তৃপ্তিও আলাদা, তৃপ্তি আমেজটাই আলাদা। আমি সবসময় পছন্দ করি। মাটির বাড়িতে, যেটা আমার অত্যন্ত পছন্দের জায়গা, সেখানে কলা পাতায় অত্যন্ত ভালোবেসে বাড়ির মানুষরা ডাল ভাত, আলু পোস্ত, চাটনি, মাছের ঝোল এবং তার সাথে তারা দই এবং মিষ্টির ব্যবস্থা রেখেছিলেন। তো খুব ভালো করে আমরা সকলে মিলে দুপুরের খাবার খেলাম। জয়পুরের মানুষ অত্যন্ত এক্সাইটেড, তারা ঘরের মেয়েকে সাংসদ বানানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ। বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার প্রচারে চমক দিলেন। এবার বাড়ি বাড়ি পোস্টকার্ড সুভাষ সরকারের। ভোটের আবেদন জানিয়ে নিজেই ভোটারদের হাতে তুলে দিচ্ছেন এই পোস্টকার্ড। বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার তার পোস্টকার্ড বিলি। অন্যদিকে প্রচারে পিছিয়ে নেই বাঁকুড়ার তৃণমূল প্রার্থীও। গ্রামে গ্রামে জনসংযোগে অরূপ চক্রবর্তী। সুভাষ সরকারের পোস্টকার্ড প্রচারকে কটাক্ষ করেছেন অরূপ চক্রবর্তী। সমাজের সমস্ত স্তরের মানুষকে তার সঙ্গে একেবারে হৃদয়ের যোগাযোগের জন্য এই চিঠি দিয়ে তাদের কাছে পৌঁছলো। আমার নিজে হাতে লেখা চিঠি সকলের কাছে যাবে। এই ধরনের প্রচারে কোনো সাড়া মিলবে? নিশ্চয়। আপনি দেখুন না, এই দাঁড়াবোদা, এই চিঠি পেয়ে তুমি খুশি? হ্যাঁ, খুব খুশি কিনা? হ্যাঁ, আর কতদিন পরে পোস্টকার্ড দেখলে? অনেকদিন পর কিনা? মানুষের কাছে যাওয়ার সাহস কমে গেছে, জনগণের দরজায় যেতে পারছে না, অপমানিত হবে, মানুষকে সময় দেয়নি, কাজ করেনি, সেই জন্য পোস্টকার্ডকে ধরে সাথী করবে। লোকসভা নির্বাচনের পাশাপাশি বরানগরে উপনির্বাচনও রয়েছে বিধানসভার। আর বরানগরে ঢাকবাজে বর্ণাঢ্য প্রচার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগর পুরসভার 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন তৃণমূল প্রার্থী। জনসংযোগ করলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন, ছোটদের সঙ্গে হাত মেলালেন। আশীর্বাদ করুন, জোড়া ফুলে ভোট দেবেন। বিধানসভা উপনির্বাচন নমস্কার, সেই কথা রইল, জোড়া ফুলে। এটাই চাই যে সবাই যেন সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, শান্তি থাকুক। আর কিছু না, একটু শান্তি চাই মানুষের, আর কিছু চাই না। দুবেলা দুমুঠো খাবার, একটু শান্তি, সবাই খুশি থাকুক, এটাই চাই। এবার পুরুলিয়ার দিকে নজর রাখবো, কারণ ভোট প্রচারে জমজমাট পুরুলিয়া। মঙ্গলবার সকাল থেকে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পুরুলিয়া 2 ব্লকের কুস্তাউর এলাকায় সমর্থকদের সঙ্গে নিয়ে হেঁটে প্রচার সারলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো।
বাঁকুড়ার সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত মিছিল করে প্রচারে সিপিআইএম প্রার্থী। বাঁকুড়ার রানীবাঁধের ভুলাপাড়া, শ্যামডিহি সহ বিভিন্ন গ্রামে কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে ভোট প্রচার করলেন নীলাঞ্জন দাশগুপ্ত। এই আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস নীলাঞ্জন দাশগুপ্তকে কোলাঘাটের দিকে নজর রাখবো, কারণ কোলাঘাটের বৈষ্ণব চক এলাকায় টোটোয়ে ভোট প্রচারে সায়ন বন্দ্যোপাধ্যায়। শাক বাজিয়ে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান গ্রামবাসীরা। আপনাদের মধ্যে আমার উপস্থিত রয়েছেন সায়ন ব্যানার্জি, বিশিষ্ট আইনজীবী, প্রার্থী সায়ন ব্যানার্জি আপনাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা বৃন্দাবন চক বামপন কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন রাখছি, আপনারা আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে সায়ন ব্যানার্জিকে আশীর্বাদ করবেন। এগরার দিকে নজর রাখবো। এগরায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। প্রচারে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী এগরার সররং বাজার থেকে বরিদা অঞ্চল সংলগ্ন বাজার পর্যন্ত ভোট প্রচারে নেমে রোড শো করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। খামারিতে কালী মন্দিরেও পুজো দেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। সিঙ্গুরে প্রচারে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সকাল থেকে হুটখোলা গাড়িতে চেপে সিঙ্গুরে প্রচার হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সিঙ্গুর বিধানসভার অপূর্বপুর ময়দান থেকে প্রচার শুরু করে বড়া বর্গক্ষেত্রী পাড়া পর্যন্ত যায়। প্রচারে দলীয় কর্মীরা বাইক মিছিলও করে। অনুব্রতহীন বীরভূমে সোমবার ছিল ভোট গ্রহণ আর ৪ঠা জুন ভোটের ফলাফল, কিন্তু ভোটের পরেই জয়ের উদযাপন। বীরভূমে তৃণমূলের বিজয় মিছিল কাজল শেখের। সবুজ আবির খেলে বিজয় মিছিল তৃণমূলের। বীরভূম বোলপুরে জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল, তাই ভোটের পরের দিনই বিজয় মিছিল করলেন কাজল শেখ। নির্বাচন শেষ হয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে, আর বোলপুর লোকসভা কেন্দ্র এবং বীরভূম লোকসভা কেন্দ্রের দুই এলাকার হয়ে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেল বিজয় মিছিল। রেজাল্ট বেরোনোর আগে বিজয় মিছিল কেন? নানুরে মানুষের আবেগ, নানুরে মানুষের উচ্ছ্বাস, নানুরে ভোটারদের উচ্ছ্বাস। এই প্রথম মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিয়েছে। নানুরে বুকে কোনো কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি হয়নি, কোনো রক্তপাত হয়নি। তাই মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আজকে এখানে একটা আবির খেলার আয়োজন করেছে, সেটাতে আমরা সকলে পা মিলিয়েছি। বিরোধীরা বলছে এটা বিজয় মিছিল, জেতার আগেই তারা জিতে গেছে ভেবে নিচ্ছে। কি বলবেন এই বিষয়ে? নয়, 4 থেকে গণনা কেন্দ্র আসার জন্য অনুরোধ করবো। ব্যালট বাক্স খুলবো, শুধু জোড়া ফুল দেখতে পাবেন, বিরোধীরা শস্যের ফুল দেখবে। সারা বাংলার 42টা আসন তৃণমূল কংগ্রেস ঝুলতে পড়বে, জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে হাতিয়ার করে। বীরভূম লোকসভা কেন্দ্র এবং বোলপুর লোকসভা কেন্দ্র, দুই লোকসভা কেন্দ্রের জন্য কিন্তু এই বিজয় মিছিল বলে জানালেন তৃণমূল নেতা কাজল শেখ। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। বীরভূমের পাশাপাশি দুর্গাপুরের ছবিটাও একই, কারণ ভোটের ফল ঘোষণার আগেই বিজয় মিছিল। গতকাল বর্ধমান দুর্গাপুরেও ভোট গ্রহণ হয় এবং ভোট মিটতে ভোটের কয়েক ঘন্টার মধ্যেই সেলিব্রেশন শুরু তৃণমূলের। বর্ধমান দুর্গাপুরের আবির খেলে সেলিব্রেশন তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের সঙ্গে। তৃণমূলের কর্মী সমর্থকরাও রয়েছে। আবির খেলে
সেলিব্রেশন তৃণমূলের।